এবার যারা মাধ্যমিক দিয়েছে সালার ব্লকের মধ্যে আলাউদ্দিন শেখ সে পেয়েছে 655, অর্থাৎ সালার ব্লকে এখনো পর্যন্ত সকাল থেকে আমার কাছে যতগুলো ফোন এসেছে 655 এখনো পর্যন্ত হায়েস্ট। ছেলেটির বাড়ি হচ্ছে সালারের চুনশহর গ্রামে, মালিহাটি গ্রাম পঞ্চায়েতের। বলতে গেলে মালিহাটি গ্রাম পঞ্চায়েত বা মালিহাটি অঞ্চলের গর্ব। স্থানীয় নেতৃত্ব প্রধান থেকে আরম্ভ করে শাসক দলের নেতারা এসেছেন আগে সংবর্ধনা দিতে। পড়াশোনা আলামিন মিশনে, কিন্তু এই বাড়ির চেহারা দেখতে পাচ্ছেন। যারা সহৃদয় ব্যক্তি অনেকেই অনেক রকম করেন। ভবিষ্যতে এই আলাউদ্দিন ওর ইচ্ছা হচ্ছে ডাক্তার হওয়া, অর্থাৎ একটা চিকিৎসক হওয়া। এটা চারটিখানে ব্যাপার না। এবং এই যে নাম্বার পেয়েছে 655, এটা অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই আলাউদ্দিনকে। তাই আপনারা যারা মনে করবেন যে ওর পাশে থাকা যায়, অবশ্যই আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ডাইরেক্ট ওর সঙ্গে কথা বলে দেবো। আসুন আলাউদ্দিন কি বলছে, কিভাবে এই সাফল্য কিভাবে এলো আমরা শুনি, এবং যারা সংবর্ধনা দিতে এসেছে স্থানীয় যারা নেতারা তারাই বাকি বলছে, এবং আলাউদ্দিনের মা তিনিই বাকি বলছেন। আসুন আমরা শুনি। তুমি কত পেয়েছো ভাই? আমি 655, 93.57। এত পার্সেন্ট মার্কসের জন্য তো প্রচুর খাটতে হয়, কিভাবে তৈরি হয়েছিল? যেহেতু আমি মিশনে থাকতাম, মিশনের একটা পরিবেশ আলাদা থাকে, সেখানে সবসময় ছাত্ররা মানে একটা কালচারের মধ্যে থাকে, সেখানে গাইডের মধ্যে থাকে। বিশেষত স্যাররা সবসময় এখানে একটা আলাদা গাইডের মধ্যে রাখে ছেলেদেরকে। আর মানে এই যে আমার রেজাল্ট, এই রেজাল্টের বিষয়ে সব যদি আমার কর্তৃত্ব আমাদের স্যারদের, মিশনের বিশেষ করে আমার সুপার স্যারের মিশনের মানে সাইফুল ইসলাম, তিনি আমাদেরকে একটা আলাদা রকমের গাইডের মধ্যে রেখেছিলেন। মানে আমরা যখন আমাদের মাধ্যমিক পরীক্ষা 3 মাস আগে থেকেই মানে আলাদা একটা গাইডের মধ্যে রাখা হয়, সেখানে মানে নিজেদেরকে সেলফি স্টাডি বেশি করতে দেওয়া হয়। আর সেলফি স্টাডিটা হচ্ছে একটা রেজাল্ট করার মধ্যে একটা মেন মানে ফ্যাক্ট। আর সেই সেলফি স্টাডি যদি সঠিক মতো আমরা করতে পারি, তাহলে আমরা সেই মানে ভালো রেজাল্ট করতে পারি। তাই আমাদের যে লাস্ট 3 মাসের মধ্যে সেলফি স্টাডিটা বেশি হওয়ার কারণেই আমি এই রেজাল্টটা করতে পেরেছি। 24 ঘন্টায় কতক্ষণ পড়াশোনা করতে হবে? 24 ঘন্টায় আমাদের ক্লাস বাদ দিয়ে আমাদের রাতে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পড়া হতো, দিনে 4 ঘন্টা। মোটামুটি আমরা 9.5 ঘন্টা 10 ঘন্টা কাছাকাছি পড়তাম। ইচ্ছা কি এরপর পড়াশোনা? ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তার হওয়ার। 2025 যারা মাধ্যমিক দেবে কি বলবে? আমি একটাই কথা বলবো যে রেজাল্টটা পুরোপুরি নির্ভর করে নিজের চেষ্টার উপর। তাই চেষ্টা যে ভালোভাবে করতে পারবে সে রেজাল্ট ভালোভাবে করবে। তোমার পুরো নাম? আমার পুরো নাম মোহাম্মদ আলাউদ্দিন শেখ। সালার ব্লকের মধ্যে এত ভালো রেজাল্ট, কি বলবেন? দেখুন, আজকে আমাদের প্রিয় নেতা ভরতপুর ট্রু তথা সালার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন ভাই ও আমাদের ছোট ভাই, আমাদের নেতা, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য ভাই আনারুল ইসলাম আনির, ওনারা খবরটা যখন পাই, আমরাও পাই। আমরা একটা মিটিংয়ের মধ্যে ছিলাম। এখানে আমাদের মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা রাবিয়া বিবি সহ মালিহাটি গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় দা থেকে শুরু করে আমাদের মালিহাটি অঞ্চলের বলিষ্ঠ নেতা আজাদ শেখ থেকে, রৌফ আলী থেকে, বিশ্বনাথ দা থেকে, সকলের, সুমন ডিলার থেকে আমরা আজকে খবর পেয়ে আজকে যখন আমার গ্রামে, এটা বিশাল একটা আনন্দের ব্যাপার। আমি হয়তো ভাবতেই পারিনি যে চুনশহর গ্রাম একটা ছোট্ট গ্রাম, সেই গ্রাম থেকে আজকে এত সুন্দর একটা রেজাল্ট করবে। এটা আমাদের শুধু মালিহাটি অঞ্চল নয়, সালার ব্লক তথা মুর্শিদাবাদ জেলার গর্ব। আরও সকলে যারা মানে ভালো রেজাল্ট করেছে তাদের আগামী দিনের আমাদের সকলের কাছে শুভকামনা থাকবে, তারা আগামী দিনে আরও বড় হোক এবং আরও ভালো জায়গায় এগিয়ে যাক। তার জন্য যত রকম সহযোগিতা করার দরকার, যেমন আলাউদ্দিন আমার গ্রামের ছেলে, এই গ্রামের আমার ওয়াইফ হচ্ছে প্রধান, তো আমার গ্রামের পক্ষ থেকে বা আমার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যত রকম সহযোগিতা করার দরকার আমরা আলাউদ্দিন ভাই আমার ছোট ভাই, ওর জন্য যত রকম করার দরকার আমরা করব। ও পড়াশোনা কোথায় করতো? ও পড়াশোনা করতো শালু স্কুলে, উনি ওখানে অ্যাডমিট ছিলেন। আর পড়াশোনা করতেন আলামিন মিশনে। তো আলামিন মিশনের যে সমস্ত শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, আলামিন কর্তৃপক্ষকেও আমরা ধন্যবাদ জানাবো যে আলামিন থেকে আজকে এত সুন্দর সুন্দর ছেলেরা আগামী দিনের ভবিষ্যতের কারিগর হচ্ছে। এই ছেলে আগামী দিনে আইপিএস হতে পারে, আইএস হতে পারে এবং বিভিন্ন রকম র্যাঙ্কে যেতে পারে। তো আজকে ওনার বাড়িতে, আমি জানি আমার গ্রামের ছেলে, ওনার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, ওনার বাবা একটা কোনো রকম কাজ করে,
তো আমার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে রাবিয়া বিবি আছেন প্রধান সাহেবা, আমরা যত রকম সহযোগিতা করার দরকার আমরা করব এবং আমি চাইব আগামী দিনে যদি কোনো সহায়দায়ী ব্যক্তি ওনার পাশে থাকেন, আমরা আমার গ্রামের পক্ষ থেকে আমরা গ্রামের মানুষ সকলেই থাকব। তার সঙ্গে সঙ্গে সহায়দায়ী ব্যক্তিদের কাছে আহ্বান করব যে এই ছেলেকে আরও দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন, এই কামনা আমরা করব। আমি হচ্ছে মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমার নাম হচ্ছে রেজাউল শেখ। আপনার ছেলে তো ভালো নাম্বার পেল, তা কি ছোটবেলা থেকে আপনি ছেলেটিকে কিভাবে দেখেছেন যে পড়াশোনায় কীরকম? আমি ছেলেটাকে দেখেছি সবসময় যেন পড়াশোনা ভালো হয়, আর এটাই আমি গাইড করতাম ছোট থেকে যে আমার ছেলে পড়াশোনায় ভালো হোক। তা এই ছেলে তো বলছে ডাক্তার হব, ডাক্তার হতে গেলে তো অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক টাকা পয়সার দরকার, কি ভাবনা চিন্তা কি করেছেন? ভাবনা চিন্তা এবার আপনাদের এর জন্য করতে হবে। আমি অনেক কষ্টে পড়াই, আমার সংসার কোনো রকমে চলে, আর যা ইনকাম করে ওর জন্য দিই। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে মেয়ে। আচ্ছা, আপনার মানে স্বামী ওই আলাউদ্দিনের বাবা কি করে? এমনি ছোটোখাটো একটা দোকান আছে, প্লাস্টিকের দোকান। আপনার নাম কি? আমার নাম আঞ্জারা বিবি। শুনলেন, আলাউদ্দিন ডাক্তার হতে চায়, তা ডাক্তার হওয়ার জন্য যত কিছু দরকার আশা করি আপনারা থাকবেন পাশে। তার কারণ মুর্শিদাবাদ টুডে যত খবর করেছে, যারই খবর করেছে, দুস্থ যে কোনো ব্যক্তি আমার কাছে ফোন এসেছে এবং তারা যতটা পেরেছেন আপনারা পাশে থেকেছেন এবং তারা সাহায্য পেয়েছেন। আশা করি আলাউদ্দিনের পাশে আপনারা থাকবেন ভবিষ্যতে। মুর্শিদাবাদের সালারের চুন শহর থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।